হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর জন্য গণিত বিষয়ের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র 2026-এর যে 3 নম্বর স্কুল আছে কান্দি রাজা মনীন্দ্রচন্দ্র প্রাথমিক বালিকা বিদ্যালয় 151 থেকে 52 পেজ, তার সমস্ত কোশ্চেনগুলো পুরো ভিডিওটার সঙ্গে থাকো। একের দাগে দেখো যেগুলো আছে, কয়ে দেখো অর্ধেক হলো সমান ড্যাশ ভাগের ড্যাশ ভাগ। অর্ধেক হলো সমান 2 ভাগের 1 ভাগ, অর্থাৎ কি 1/2। হাফকে আমরা কীভাবে লিখি? 1/2 মানে হাফ, সেটা হলো কি 2 ভাগের 1 ভাগ, তাই তো? সেটা হচ্ছে অর্ধেক। কোনো কিছুকে আমরা 2 ভাগ করলাম, একটা ধরো পেয়ারা বা একটা আপেল দেওয়া হলো, তাকে 2 ভাগ করে তার 1 ভাগ যদি তোমাকে দেওয়া হয়, তাহলে কি হলো? আপেলটার অর্ধেক দেওয়া হলো, তাহলে কোনো কিছুর সমান 2 ভাগের 1 ভাগ। এবারে ক্ষয়ের দাগে যে কোশ্চেনটা আছে দেখে নাও। 2 কিমি বা 2 কিলোমিটার সমান কত ড্যাশ মিটার? 2 কিলোমিটার সমান কত মিটার? 2 কিলোমিটার সমান 2000 মিটার, কারণ 1 কিলোমিটার সমান আমরা জানি 1000 মিটার। এবারে গয়ের দাগে যেটা আছে দেখো, ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান কি হয়? ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান ড্যাশ হয়, ভগ্নাংশের মান কমে যায়। লব যদি একই থাকে আর হর যদি বাড়ানো হয়, অর্থাৎ একটা জিনিসকে তুমি 10 ভাগ করে, ধরো 3-এর 10 আছে, অর্থাৎ 10 ভাগের তোমাকে 3 ভাগ দেওয়া হচ্ছে, সেখানে ধরো তার লব বাড়িয়ে হচ্ছে 14 করে দেওয়া হলো, 3-এর 14 হয়ে গেল, হর বাড়িয়ে 14 করে দেওয়া হলো, তাহলে কি হবে? 14 ভাগের তোমাকে 3 ভাগ দেওয়া হবে, তাহলে কি হচ্ছে? ভগ্নাংশের মানটা কমছে। এবারে ঘয়ের দাগে দেখো যে কোশ্চেনটা আছে, 1 ডজন কলার 1/3 অংশ সমান ড্যাশটি কলা। 1 ডজন কলার 1/3 অংশ মানে কি? 1 ডজন মানে কতগুলো জানি আমরা? 12টা। 12টার 1/3 অংশ র বা এর যখন থাকবে কি হবে? 12 গুণিতক 1/3। 12 গুণিতক 1/3 করলে কাটাকাটি করলে কি হবে? 3 4 গুণে 12, তাহলে 4 1 গুণে 4, 4টি কলা। আগের ভিডিওতে দেখেছি ক্যালকুলেশন করিয়ে কেমনভাবে করতে হয়, আগের ভিডিওগুলো পারলে একটু দেখে আসবে। উঁয়ার দাগেরটা দেখো, ছবিতে মোট 4টি সমান অংশ আছে। দেখতে পাচ্ছ ছবিতে রং করা আছে ড্যাশ অংশ, কোশ্চেনটা চাইছি। ছবিতে 4টা সমান অংশ আছে, তার মধ্যে কি একটা অংশ রং করা আছে কালো রঙে, দেখতে পাচ্ছি আমরা। তাহলে একে কিভাবে আমরা লিখতে পারি? 4 ভাগের 1 ভাগ। রং করা আছে কত অংশ? 1 অংশ, তাহলে 4 ভাগের 1 অংশ রং করা আছে, তাহলে 1/4। ঠিক আছে, 1 ডিভাইডেড বাই 4। এবার 2-এর দাগে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। দুটি সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে বলেছি। 2-এর কয়ে দেখো, 12 আর 18 দুটি সাধারণ গুণনীয়ক। কি হবে 12-র গুণনীয়কগুলা কি কি জানি আমরা? 1 জানি, 1 12তে 12, 2 জানি, 2 6 গুণে 12, 3 4 গুণে 12, 4 3 গুণে 12, 6 2 গুণে 12, 12 1 গুণে 12। এইভাবে আমরা বার করি, দিয়ে হচ্ছে যেগুলা কমন সেগুলা বাদ দিই, আর যেগুলা আলাদা আলাদা সেগুলাকে আমরা নিই। এইভাবে 1 2 3 4 6 12 হচ্ছে 12-র গুণনীয়ক। সেমভাবে 18-র গুণনীয়ক, 1 18 গুণে 18, 2 9 গুণে 18, 3 6 গুণে 18, 6 3 গুণে 18, 9 2 গুণে 18, 18 1 গুণে 18। যেগুলো একই আছে সেগুলোকে বাদ দিয়ে যেগুলা পড়ে থাকলো অর্থাৎ সেইগুলাকে নিলাম। 1 2 3 6 9 18, আগের ভিডিওতে দেখে আসবে, একদম ডিটেলসে দেখিয়েছিলাম এগুলো। ঠিক আছে, তাহলে 1 2 3 6 9 18 হচ্ছে 18 গুণনীয়ক। তাহলে উভয় সংখ্যার সাধারণ গুণনীয়ক কি? সাধারণ অর্থাৎ কমন কোন দুটো আছে দেখো, মানে একই কোন দুটো আছে? 1 আছে দুটোতে একই, 2 আছে দুটোতে একই, 3 আছে দুটোতে একই, 6 আছে দুটোতে একই, আর কোনো একই আছে না? 1 2 3 6, তাহলে আমার দুটো সাধারণ গুণনীয়ক 2 আর 6 লিখতে পারি। এবারে দেখো ক্ষয়ের দাগে যে কোশ্চেনটা আছে দেখো, যোগ করতে বলেছে 12 কিগ্রা 50 গ্রাম যুক্ত 13 কিগ্রা 250 গ্রাম। তাহলে কীভাবে যোগ করব? এমনি যেরকম নিচে নিচে দুটোকে লিখে কিগ্রা গ্রাম লিখে করা যায়, যেটা দেখেছো তোমরা আগের ভিডিওগুলোতে বা তোমাদের বইতেও আছে, স্কুলেও হয়তো করিয়েছে। ঠিক সেমভাবে আমি সেরকম না করে, যেহেতু এটা ছোট কোশ্চেন, এরকমভাবে তোমাদেরকে দেখিয়েছি। দেখো 12 যুক্ত 13, অর্থাৎ কিগ্রাগুলোকে যোগ করে নিয়েছি, কিলোগ্রামগুলোকে যোগ করেছি। 12 যুক্ত 13 মানে 25 কিলোগ্রাম হলো, আর গ্রামগুলোকে যোগ করে নিয়েছি, 50 গ্রাম 250 গ্রাম 300 গ্রাম হলো। তাহলে কত হলো? 25 কিলোগ্রাম 300 গ্রাম। এভাবেও করতে পারো, আর নয়তো এরকম
কিগ্রা, গ্রাম লিখে দুদিকে যোগ করতে পারো। ঠিক আছে, এবার নেক্সট যে কোশ্চেনটা আছে দেখে নাও, গয়ের দেখে বিয়োগ করতে বলছে। 15 মিটার 5 সেন্টিমিটার থেকে 11 মিটার বিয়োগ করতে বলেছে। 11 মিটার মানে কি? 11 মিটার 0 সেন্টিমিটার, এখানে কোনো সেন্টিমিটার নেই বা ভগ্নাংশ কিছু নেই। 15 মিটার 5 সেন্টিমিটার মাইনাস 11 মিটার 0 সেন্টিমিটার মানে কত হবে? 15 থেকে 11 বাদ দিলে আগেরটার মতো করতে পারো, মিটারটাকে মিটারটা দিয়ে ভাগ করবে, বিয়োগ করবে, অর্থাৎ 15 মিটার মাইনাস 11 মিটার মানে কত? 4 মিটার। 5 সেন্টিমিটার 0 সেন্টিমিটার করলে 5 সেন্টিমিটার, 4 মিটার 5 সেন্টিমিটার এরকম করতে পারো, বা হচ্ছে নিচে নিচে লিখেও করতে পারো, যে মিটার লিখলে একদিকে, সেন্টিমিটার লিখলে একদিকে, 15 মিটার 5 সেন্টিমিটার লিখলে আর 11 মিটার 0 সেন্টিমিটার এরকমভাবে বিয়োগ করেও করতে পারো। বিয়োগগুলো যদি বুঝতে চাও তো আগের ভিডিওগুলো দেখে আসো, খুব ভালোভাবে এগুলা করে দেখানো আছে ওখানে। ঘয়ের দাগেরটা দেখো, 3টি গুণিতক নির্ণয় করতে বলছি। নয়ের গুণিতক কিভাবে নির্ণয় করবো? 9 গুণে 9, 9 দুগুণে 18, অর্থাৎ 9-এর নামতা, 9 3 গুণে 27, এইভাবে গুণিতক নির্ণয় করে। তাহলে 9, 18, 27 হচ্ছে 3টি গুণিতক। এবার ওর দাগে যে কোশ্চেনটা আছে দেখে নাও, যমজ মৌলিক সংখ্যা কাকে বলে উদাহরণ দিতে বলেছে। যমজ মৌলিক কাকে বলে? যে দুটি মৌলিক সংখ্যার পার্থক্য 2 হয় তাদের যমজ মৌলিক বলে। যেহেতু যমজ মানে কি? জোড়া 2, তাহলে এরকম ভাবে মনে রাখবে, যে দুটি মৌলিক সংখ্যার পার্থক্য 2 হয় তাদের যমজ মৌলিক সংখ্যা বলে। উদাহরণ কি কি? 3 ও 5, কারণ এদের পার্থক্য কত? 5 থেকে 3 বাদ দিলে 2 থাকে। 5 ও 7, এদের পার্থক্য কত? 7 থেকে 5 বাদ দিলে 2 থাকে। কিন্তু যদি আমি বলি 3 ও 7, হবে না, কারণ 7 থেকে 3 বাদ দিলে 4 থাকে, কারণ সংজ্ঞাতে যেটা বলেছে দুটি মৌলিক সংখ্যার পার্থক্য 2 হয়। 11 13 হতে পারে, 7 13 হবে না, বা 7 11 হবে না, কারণ 4 পার্থক্য বা 6 পার্থক্য হবে না। ঠিক আছে, এবার 3-এর দিকে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। 3-এর কয়ে দেখো, তোমার উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার, তোমার বোনের উচ্চতা 91 সেন্টিমিটার, তুমি বোনের থেকে কত বেশি লম্বা? তাহলে কিভাবে বিয়োগ মানে কিভাবে বার করব বিয়োগ করে? দেখো, তোমার উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার মানে 1 মিটার মানে আমরা কত সেন্টিমিটার জানি? 1 মিটার মানে 100 সেন্টিমিটার জানি, আর 21 সেন্টিমিটার আছে, তাহলে কত? 121 সেন্টিমিটার। বইতে আছে, দেখবে তোমাদের মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট কিভাবে করে, কিলোমিটার থেকে মিটারে, মিটার থেকে সেন্টিমিটারে, এগুলো দেখবে। ঠিক আছে, তোমার উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার মানে 121 সেন্টিমিটার, কারণ 1 মিটার সমান 100 সেন্টিমিটার আমরা জানি। আর তোমার বোনের উচ্চতা হচ্ছে 99 সেন্টিমিটার। ঠিক আছে, এবার তাহলে পার্থক্য কত হবে? মানে তুমি বোনের থেকে কত বেশি লম্বা, পার্থক্য তাহলে কিভাবে বার করবো? 121 থেকে 99 সেন্টিমিটার বাদ দিলেই হচ্ছে, বা বিয়োগ করলেই হচ্ছে, আমরা পাবো। তাহলে কত? 121 থেকে 99 বাদ দিলে 22 সেন্টিমিটার থাকে, তাহলে তুমি তোমার বোনের থেকে 22 সেন্টিমিটার বেশি লম্বা। এখানে কি অ্যান্সারটা চাইছে দেখবে, কিন্তু বোনের থেকে কত বেশি লম্বা, মানে তোমারটা চাইছে, তাহলে তুমি লম্বাটা বেশি, বোন তোমার থেকে ছোট, এইটা লিখবে না, তুমি তোমার বোনের থেকে 22 সেন্টিমিটার বেশি লম্বা, এইটাই লিখবে। ঠিক আছে, ক্ষয়ের দাগেরটা যেটা আছে দেখো, 8 লিটার 50 মিলিলিটার সমান কত মিলিলিটার? আমরা জানি 1 লিটার মানে কত? 1000 মিলিলিটার। এগুলোও আছে, দেখবে তোমাদের বইতে, পড়বে ভালো করে, যে মিটার থেকে সেন্টিমিটারে, মিটার থেকে ডেসিমিটারে, কিলোমিটার থেকে মিটারে, লিটার থেকে মিলিলিটারে, এগুলো কীভাবে হচ্ছে সেগুলো দেখবে, বইতে আছে। 1 লিটার সমান 1000 মিলিলিটার আমরা জানি, তাহলে 8 লিটার মানে কত হবে? 8 গুণ 1000 বা 8000 মিলিলিটার হবে। সুতরাং 8 লিটার 50 মিলিলিটার সমান কত হবে? 8000 মিলিলিটার যুক্ত 50 মিলিলিটার মানে 8050 মিলিলিটার। ঠিক আছে, এবার গয়ের দাগেরটা দেখো, তুমি একটি গল্পের বই এর প্রথম দিন 1-এর 5 অংশ এবং দ্বিতীয় দিন 2-এর 5 অংশ পড়েছো, বইটির কত অংশ পড়া বাকি আছে? কিভাবে করবো? প্রথম দিন পড়েছো 1-এর 5 অংশ, দ্বিতীয় দিন পড়েছো 2-এর 5 অংশ, টোটাল তাহলে কত? মানে 5 ভাগের 1 ভাগ প্রথম দিন পড়েছো, 1-এর 5 মানে কি 5 ভাগের 1 ভাগ। দ্বিতীয় দিন পড়েছো 2-এর 5 মানে কি 5 ভাগের 2 ভাগ পড়েছো। তাহলে মোট পড়েছো কত? 1-এর 5 যুক্ত 2-এর 5, 3-এর 5 অংশ পড়েছো। তাহলে পুরো অংশটা কত জানি? 5। তাহলে বইয়ের পুরো অংশ সমান কি 5-এর 5, মানে কি 1ও ধরে করতে পারি, বা 5-এর 5ও করতে পারি। 5-এর 5কে কাটাকাটি করলে কি হবে? 1/1 মানে 1 হবে।
তাহলে বইয়ের পুরো অংশ মানে 5/5 অংশ। তাহলে বাকি আছে কতটা? 5/5 - 3/5, বা 1 - 3/5ও করতে পারো, 1 বিযুক্ত 3/5ও করতে পারো, সেম উত্তর আসবে। 5/5 বিযুক্ত 3/5 মানে কত? 5 নিচে বসে যাবে, 5 থেকে 3 বাদ দিলে শুধু লবগুলাই বিয়োগ হবে, যেহেতু হর একই আছে শুধু লবগুলাই বিয়োগ হবে। কারণ টোটাল অংশটা আমরা কত জানি? 1/5 অংশ পড়েছি, 2/5 অংশ পড়েছি দ্বিতীয় দিন, টোটাল অংশটা আমরা 5 জানি। তাহলে দুদিনে কত পড়েছি? 3/5 অংশ পড়েছি যোগ করলে। তাহলে আর বাকি থাকবে কত? 5 অংশ তো টোটাল জানি। 5 মানে কি? 5/5 হলেই কমপ্লিট হবে। 5/5 মানে 1। তাহলে 5/5 বিযুক্ত 3/5 মানে 2/5। যেহেতু হরে একই আছে তাই শুধু লবটাই বিয়োগ হবে। তাই বইটির 2/5 অংশ পড়া বাকি আছে। ঠিক আছে, এবারে ঘয়ের দাগে যে কোশ্চেনটা আছে এখানে, সুবলের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রামের কুমড়ো ফলেছে। সে ওই কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে, 1 কিগ্রা 250 গ্রাম আমাকে ও 650 গ্রাম সুজনকে দিল। এখন কত ওজনের কুমড়ো সুবলের কাছে থাকলো? তাহলে দেখো, কুমড়োর মোট ওজন আমরা বার করে দেওয়া আছে, দেখো 4 কিগ্রা 600 গ্রাম মানে কত? 1 কিগ্রা মানে 1000 গ্রাম জানি, 4 কিগ্রা মানে 4000 গ্রাম, যুক্ত 600 গ্রাম মানে 4600 গ্রাম। এবার দেওয়া হয়েছে, দেখো রাঘবকে কত, সরি রাবেয়াকে কত দিয়েছে? 800 গ্রাম দিয়েছে। আর আমাকে কত দিয়েছে? 1 কিগ্রা 250 গ্রাম মানে কত? 1 কিগ্রা মানে 1000 গ্রাম, যুক্ত 250 গ্রাম মানে 1250 গ্রাম। আর সুজনকে কত দিয়েছে? 650 গ্রাম দিয়েছে। তাহলে মোট কত দিয়েছে? কীভাবে পাবো? 800 যুক্ত 1250 যুক্ত 650 মানে 2700 গ্রাম কুমড়ো দিয়েছে। তাহলে অবশিষ্ট কত আছে, মানে কত ওজনের কুমড়ো সুবলের কাছে তাহলে থাকলো, সেটাতে বার করবো কীভাবে? অবশিষ্ট মানে কতটা পড়ে আছে। টোটাল আমরা কত জানি? কুমড়োর মোট ওজন 4600 গ্রাম, আর দেওয়া হয়েছে 2700 গ্রাম। তাহলে 4600 বিযুক্ত 2700 সমান 1900 গ্রাম মানে কত? 1900 গ্রাম মানে কি? 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম মানে, তাহলে 1 কিগ্রা 900 গ্রাম। সুবলের কাছে 1 কিগ্রা 900 গ্রাম কুমড়ো থাকলো। বুঝতে পেরেছো? এবারে দাগের কোশ্চেনটা দেখো, 30 সংখ্যাটি কোন কোন সংখ্যার গুণিতক? যে সংখ্যাগুলি দ্বারা 30 নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ 30 দিয়ে ভাগ করলে, যে সংখ্যাগুলিকে 30 মানে যে সংখ্যাগুলি দ্বারা 30কে ভাগ করলে হচ্ছে কোনো প্রকার ভাগশেষ থাকবে না, সেগুলি 30-এর গুণনীয়ক এবং 30 তাদের গুণিতক। দেখো, আগের দিন একটা প্রসেসে দেখিয়েছিলাম যেটা ওই গুণনীয়ক বার করে করতে পারে। 30কে কী হবে? 1 গুণিতক 30, 2 গুণিতক 15, এইভাবে করে করে যেগুলো কমন থাকবে সেগুলাই হচ্ছে গুণিতক। আজকে একটু আগের ভিডিওটা দেখে আসবে, কীভাবে গুণিতক গুণনীয়ক বার করেছিলাম, আগের ভিডিওর কোশ্চেনে ছিল। এখানে আমি সেইটাকে একটু ঘুরিয়ে করেছি। কীরকম করেছি? মানে সেটা গুণ করে করেছিল, এটাকে আমি ভাগ করে করে দিয়েছি। সেখান থেকে বাঁচতে হতো। 2 গুণিতক 15 করলাম উৎপাদকে বিশ্লেষণ করে, 1 গুণিতক 30 করলাম, 2 গুণিতক 15 করলাম, 3 গুণিতক 10 করলাম, 5 গুণিতক 6 করলাম, দিয়ে হচ্ছে যেগুলা যেগুলো আছে, যে যে সংখ্যাগুলো আলাদা আলাদা সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা নিতাম। এইখান থেকে কী করলে? ভাগ করে ডিরেক্ট করে দিলাম, কারণ এখানে যে সংখ্যাগুলি দ্বারা 30 নিঃশেষে বিভাজ্য হবে, কোনো ভাগশেষ থাকবে না, সেগুলোই তার গুণনীয়ক এবং 30 তাদের গুণিতক। এইটাই আমরা জানি। আগের ভিডিওটা দেখে আসবে, এটা না বুঝতে পারো। তাহলে 30কে 1 দিয়ে ভাগ করলাম 30, এটা একটা গুণিতক হলো। 30কে 2 দিয়ে ভাগ করলাম, 15 দিয়ে যাচ্ছে, 2 15-তে 30 বা 15 2 30। 30কে 3 দিয়ে ভাগ করলাম, 3 10 30। 30কে 5 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে না, 4-এর নাম তাই 30 নেই। 5 দিয়ে যাচ্ছে, 5 6 30। 6 দিয়ে যাচ্ছে, 6 5 30। 10 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাচ্ছে না, 9 দিয়ে যাচ্ছে না, 10 দিয়ে যাচ্ছে, 10 3 30। তবে 11 12 13 দিয়ে যাচ্ছে না, 15 দিয়ে যাচ্ছে, 15 2 30। 14 দিয়ে তো যাবে না, 15 দিয়ে যাবে না, সরি 15 দিয়ে যাচ্ছে, 15 2 30। 16 দিয়ে যাবে না, 17 দিয়েও যাবে না, 18 দিয়ে যাবে না, একদম 30 দিয়ে যাচ্ছে। 30 1 30। তাহলে কি কি গুণিতক হলো? 1 2 3 5 6 10 15 30। নিচ থেকে দেখে যাবে, ছোট থেকে বড় হিসেবে লিখবে। ঠিক আছে? আর এই সিস্টেম যদি না বুঝতে পারো, আগের দিন যেরকম উৎপাদকে বিশ্লেষণ করে লিখেছিলাম ওইটা দেখে আসবে আগের ভিডিওতে। 1 গুণিতক 30, 2 গুণিতক 15, 3 গুণিতক 10 করে যেগুলা একই একই আছে সেগুলাকে বাদ দিয়ে আলাদা আলাদা সংখ্যাগুলোকে নিয়ে করেছিলাম। ঠিক আছে, এতটুকু পর্যন্তই। থ্যাংক ইউ। আর যদি কোনো কিছু বুঝতে না পারো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর
কোনো কিছু জানার থাকলেও কমেন্ট করে জানাবে, আমি আবার বোঝানোর চেষ্টা করব। আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবে একটা, আর বন্ধুদেরকে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি করো। টাটা।